পুরা নির্বাচনের যে নাটাইটা এটা থাকবে জামাতের হাতে। জামাত নিয়ন্ত্রণ করবে নির্বাচন কখন হবে, কিভাবে হবে। জামাত যদি কোনোভাবে ছলে বলে দেখেন একটা ভিডিও জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বাইরে রাখতে পারে, তাহলে নির্বাচন মাঠে থাকবে কি? বিএনপির জামাত। জামাত যদি বলে আমার পিআর বাস্তবায়ন না করলে আমি নির্বাচনে যাব না, তখন বিএনপি কাকে নিয়ে নির্বাচন করবে? আর তো কেউ নাই। কাজেই যদি জাতীয় পার্টিকে আপনি নির্বাচন থেকে বাইরে রাখতে পারেন, তাহলে আপনি কনফার্ম থাকেন পুরা নির্বাচনের যে নাটাইটা এটা থাকবে জামাতের হাতে। জামাত নিয়ন্ত্রণ করবে নির্বাচন। বিষয়টা কি তাই? মাসুদ কামালের এই যুক্তিটা কিন্তু একদম ফেলে দেওয়ার মতো না। খেয়াল করেন, যদি আওয়ামী লীগ তো এখন পর্যন্ত বোঝা যাচ্ছে যে নাই, তার আর নির্বাচনের সম্ভাবনা নাই, তার প্রতীক স্থগিত হয়েছে, তার প্রতীকের তালিকায় যে প্রতীকগুলো আছে তার মধ্যে নৌকা নাই। এখনো জাতীয় পার্টি আছে, জাতীয় পার্টি যে দুই গ্রুপ যে ধাক্কাধাক্কি করতেছে যে আমাকে দিতে হবে, আমাকে দিতে হবে, এখনো সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন। তারপরে 14 দল আছে। এখন মাঠ যদি জাতীয় পার্টি সহ মানে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ পরিষ্কার হয়ে যায়, তাহলে আসলেই ফ্যাক্টর। তখন জামাত বলবে যে পিআর যদি না হয় তাহলে আমি নির্বাচন দেব না। তাহলে বিএনপির অবস্থা হবে কি? বিএনপি কি সেই আমিডামির মানে ওই ঝুঁকি নেবে? শেখ হাসিনা নিতে পারে, শেখ হাসিনার ওই দেখার দরকার নেই। মানে সে ক্ষমতায় থাকতে পারলেই হয়েছে, নির্বাচন কি হলো কি হইলো না বড় কথা না। তখন বলো যে আমরা ঠিক আছে, নির্বাচনটা হইলো না, আমরা উন্নয়ন করে দিয়ে সেটা ক্ষতিপূরণটা দিয়ে দেব। আওয়ামী লীগ পারে, বিএনপি কি পারবে? বিএনপি পারবে না। আসলেই তখন একদম নিয়ামক শক্তি হয়ে দাঁড়াবে জামাত ইসলাম। এটা একেবারেই সত্য। হিসাব করেন, একেবারে এটা তো হিসাবের খেলা, যে রাজনীতির মাঠে আওয়ামী লীগ নাই, জাতীয় পার্টি নাই, যেই 14 দলের কোনো শক্তি নাই, তাহলে আর থাকলো কে? এনসিপিও তো এখন কোনো ম্যাটার করে না। এনসিপি যদি খুব ভালোভাবে মানে রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে পারতো তাহলে একটা কথা ছিল, কিন্তু এনসিপি তো সেই ক্ষমতা নেই। এটা তো বুঝে গেছে মানে সবাই। এখন জামাত আরো ভালোভাবে বোঝে, তার হিসাব নিকাশ পরিষ্কার। এখন জামাত খেলতে পারবে, কিন্তু বিএনপি তখন অসহায় হয়ে পড়বে। হ্যাঁ, বিএনপিও যদি বলে যে আমরাও নির্বাচনে যাব না, তাহলে তো নির্বাচনই হবে না, সেটা তো আর একটা সংকট। কিন্তু বিএনপি তো নির্বাচনে যাব না এইটা বলার মানে সম্ভাবনা মানে 1% আমি দেখি না, তারা যাবেই। জামাত বরং তখন মানে আড়ামোড়া করতে পারে, এটা মানতে হবে, ওটা মানতে হবে, এই সমস্ত গুলি কিন্তু করতে পারে। এটা সত্য একেবারেই, যে মাসুদ কামালের এই যুক্তিটা যেটা আমি আপনাদেরকে দেখালাম, কোন টেলিভিশনে বলছে যাই না, তবে কথা কিন্তু পরিষ্কার। আসলেই তখন কিন্তু চলে যাবে। এখন কি আসলেই তাই? জামাতে কি সামনে রাজনীতি নিয়ন্ত্রণ করবে? এবং সেই কৌশলে কি বিভিন্ন মানে দলকে দিয়ে জামাত জাতীয় পার্টি নিষিদ্ধ, 14 দল নিষিদ্ধ এই আওয়াজ তোলা হচ্ছে? এটা আমার প্রশ্ন। দর্শক, নিশ্চয়ই আপনাদেরও ভাবনা থাকতে পারে, একটু দয়া করে মতামতটা দেবেন।